আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। গত পর্বে আমরা শিখছিলাম অক্ষর পরিচয় অর্থাৎ অক্ষর চেনা এবং মাকরাজ শিক্ষা। কোরআনুল কারীম শিখতে হলে মূল কিছু বিষয়ে জানতে হয়। আজকের ভিডিওতে আমরা সেই মূল বিষয়গুলো জানব। সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবেন এবং অন্যরা যাতে শিখতে পারে সেজন্য ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আসুন ভিডিও শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। কুরআন মাজিদ শিখতে হলে 5টি বিষয় জানতে হয়। হরফ অথবা অক্ষর, আলিফ বা তা সা এগুলোকে হরফ বলা হয়। হারকাত, এক জবর এক জের এক পেশকে হরকাত বলা হয়। তানবিন, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলা হয়। সাকিন, সুকুন, জজম যে যা বলেন। তাসদিদ, এই যে ডাবলুর মতো দেখা যায় 3 মাথা। কুরআন মাজিদ শিখতে হলে 5টি বিষয় জানতে হয়। 1 নম্বর হরফ, আরবিতে হরফ বলা হয়, বাংলা অক্ষর বলা হয়। আরবি হরফ 29টি, মাকরাজ 17টি। আরবি 29টি হরফ আমরা চিনি, প্রথম ক্লাসে আমরা শিখছি, মাকরাজও আমরা শিখছি। এই 17টি মাকরাজ এবং 29টি হরফ যদি আমরা দেখে চিনি এবং মুখস্থ করতে পারি তাহলে আমাদের কুরআনুল কারীম শেখা অনেকটা এগিয়ে যাবে। নাম্বার 2, হারকাত। জের জবর পেশকে হারকাত বলা হয়। জবর এবং পেশ থাকে উপরে আর জের থাকে নিচে। হারকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। যখনই হরফে হরকত আসবে তখন তাড়াতাড়ি উচ্চারণ করতে হবে, দেরি করা যাবে না। আলিফ, বা, হা, হা এভাবে কিন্তু আস্তে আস্তে পড়তে পারি। যখনই হরকত আসবে তখন কিন্তু আর আস্তে পড়া যাবে না, তখন পড়তে হবে এই যে আলিফে যখনই হরকত আসবে তখন আলিফের নাম পরিবর্তন হয়ে হামজা হয়ে যায়। তখন এখন হামজা, হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ। জবর জের পেশ, আকার ইকার উকার। তাহলে আ, হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ। আ ই উ, তাড়াতাড়ি কোনো দেরি করা যাবে না। আ ই উ। তা জবর তা, জবর দিলে কি হয়? আকার হয়। তাহলে তা জবর তা, জের দিলে রস্যিকার হয়। তা জের তি, পেশ দিলে উকার হয়। তা পেশ তু। তা তি তু, কোনো দেরি করা যাবে না। তা তি তু। এটা আবার ত, এটা তা, এটা ত। এই তকে তা পড়া যাবে না, ত। ত জবর ত, তয় জবর দিলে কি হয়? তা জবর তা, আকার প্রকাশ পাইছে। তা জবর তা, তয় আকার তা। এখানে কিন্তু তয় জবর দেওয়ার পর তা হবে না, এখানে হবে ত। কুরআনুল কারীম এরকম অনেকগুলো হরফ আছে, আমরা পড়তে পড়তে পাবো। ওই হরফগুলোতে জবর দিলে আকার প্রকাশ পায় না, অর্থাৎ ত, খ, গ এরকম অনেকগুলো হরফ আছে। ত জবর ত, তা হবে না। তজের তুই, তপেশ তু। ত তুই তু, আমরা কিন্তু মাকরাজ পড়ছিলাম, তয়ের মাকরাজ জিহ্বার আগা উপরে দাঁতের গোড়ায় লাগিয়ে। ত তুই তু, কোনো দেরি করা যাবে না। জবর এবং পেশ, জবর এবং পেশ উপরে আর জের থাকে নিচে, এটা সবাই জেনে রাখুন। হরকত আমরা চিনলাম, এক জবর এক জের এক পেশকে হরকত বলা হয়। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, কোনো দেরি করা যাবে না। আ ই উ, তা তি তু, ত তুই তু, এরকম। নাম্বার 3, তানবিন। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলা হয়। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলা হয়। এই তানবিনের ভিতরে একটা হবে জবর আর একটা নুন সাকিন, একটা জের আর একটা নুন সাকিন, একটা পেশ আর একটা নুন সাকিন। এই যে দেখুন, দুই জবর দুই জের দুই পেশ সমান সমান নুন সাকিন। এখানে সমান সমান নুন সাকিন কীভাবে কেন দেওয়া হয়েছে আমি এখানে বোঝানো হয়েছে। তানবিনের ভিতরে একটা থাকে হরকাত, একটা থাকবে নুন সাকিন, অর্থাৎ জের জবর পেশকে হরকত বলা হয়। যদি দুই জবর থেকে এক জবর বাদ দেয় তাহলে হরকত, দুই জের থেকে এক জের বাদ দেয় তাহলে হরকত, দুই পেশ থেকে এক পেশ বাদ দিলে হরকত, অর্থাৎ এক জবর এক জের এক পেশকে হরকত বলা হয় আর দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলা হয়। এই তানবিনের ভিতরে নুন সাকিন লুকায়িত রয়, এই যে নুন সাকিন আছে। কীভাবে? এই যে দেখুন, এই যে দুই জবর, এক জবরকে এখানে আলাদা করলাম, তাহলে থাকে এক জবর, এক জবরের ভিতরে আছে কি? নুন সাকিন। তাহলে হামজায় যদি জবর ধরি, হামজা জবর আ যোগ নুন সাকিন, আন। আ যোগ নুন সাকিন, আন। বান, এখানে যদি আলাদা করি, প্রথম জবর বায়ের সাথে বা, পরের জবর নুন সাকিন, তাহলে কী হয়?
বান, বাদি জবর বান, এখানে হয়েছে বান। অর্থাৎ তানবিনের ভিতরে, প্রত্যেকটা তানবিনের ভিতরে নুন সাকিন লুকায়িত থাকে। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলা হয়, তানবিনের ভিতরে নুন সাকিন লুকায়িত রয়। আমরা সামনের দিকে ক্লাসে আরও এভাবে আরও ক্লিয়ার হইতে পারবো। এরপর আসে 4 নম্বর সাকিন। সাকিন হলো এই উপর থেকে নিচের দিকে টান, এই যে এরকম অনেক জায়গায় এরকমও থাকে, দেখলে চিনবেন। সাকিন, সুকুন, জজম, যে যা বলুন। সাকিন হলো ডানের অক্ষর বামের অক্ষরের সাথে যুক্ত করে। সাকিনের কাজ কি? ডানের অক্ষরকে বামের অক্ষরের সাথে যুক্ত করা। এই সাকিনালা অক্ষর একা পড়া যায় না, ডান দিকের অক্ষরের সাথে মিলে দুই অক্ষর মিলে এক শব্দে পড়তে হয়। যেমন এখানে দেখুন, এই লাম, লামে আছে সাকিন, এই লাম সাকিন একা পড়া যাবে না। ডান দিকে কি আছে? তা। কীভাবে চিনলাম এটা তা? উপরে দুইটি নক্তা আছে, তা, উপরে জবর, তা জবর তা, এই তা মিলবে লামের সাথে। তাল, তাড়াতাড়ি, কোনো দেরি করা যাবে না, তাল। এই যে সাকিনের অক্ষরকে ডান দিকের অক্ষরে ধরছে, এটা হলো সাকিনের কাজ। সাকিনের কাজ কি? ডান দিকের অক্ষরের সাথে মিলে তারপরে দুই অক্ষরে এক শব্দে পড়তে হবে, তাল। এখানে আসছে রয় সাকিন, এখানে আসছে জবর, অর্থাৎ এই সিন জবর সা, জিব্বা নিচে চাপ দিয়ে সা, এই সিন জবর সা, সা মিলবে রয়ের সাথে, সর, এই জবর এসে সাকিনের সাথে মিলবে, অর্থাৎ সর। এই সাকিন রয় সাকিন আলাদা পড়া যাবে না, সর। এখানে একসাথে দেখানো হয়েছে, সিন জবর সা, সা মিলবে রয়ের সাথে, সর। রয় সাকিন ডানে জবর থাকলে র মোটা হয়, সর। আশা করি বুঝতে পারছেন। সাকিনের অক্ষর একা পড়া যায় না, ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে দুই অক্ষর মিলে এক শব্দে পড়তে হয়। এরপর আসুন 5 নম্বরে তাজদিদ। তাজদিদ আমরা দেখলেই চিনব, এই যে ডাব্লুর মতো দেখা যায়, 3 মাথা, ডাব্লুর মতো দেখা যায়, তাজদিদ। তাজদিদ হলো একই অক্ষর দুইবার পড়া, অর্থাৎ তাজদিদ যে অক্ষরটার উপরে থাকবে এই অক্ষরটাকে একবার পড়লে হবে না, দুইবার পড়তে হবে। সাকিনে ছিল ডান দিকের অক্ষরের সাথে মিলে পড়তে হবে, আর তাজদিদ হলো ডান দিকের অক্ষরের সাথে মিলবে কিন্তু দুইবার পড়তে হবে, এই অক্ষরটা দুইবার পড়তে হবে। যেমন এখানে তাজদিদ আছে লামের রূপে, এখন এই লাম দুইবার, অর্থাৎ একবার লাম তাজদিদের ভিতরে আছে, মনে মনে তাজদিদ থাকা মানে দুইবার, এই অক্ষরটাই দুইবার। তাহলে এই তাজদিদের ভিতরে আমরা যদি কল্পনা করি এর ভিতরে একটা লাম আছে, লামের রূপে তাজদিদ, এই জন্য লাম এখানে একটা আছে। তাহলে ডানে আছে দালজের দি, এই দি মিলবে এখানে যে অপরকাশ্য, অর্থাৎ দেখা যায় না যে লাম এই লামের সাথে মিলবে, দালজের দি মিলবে লামের সাথে। দিল, পরের লামে আছে জের, এই লামের জের দেখা যাচ্ছে, লাম জিল্লি, দিল লি। তাজদিদের কাজ হলো একই অক্ষরকে দুইবার, অর্থাৎ প্রথম ডান দিকের অক্ষরের সাথে মিলবে, এই যে সাকিনের মতো, সাকিন যেমন ডান দিকের অক্ষরের সাথে মিলে, তাজদিদ তো ঠিক এই মনে মনে এই অক্ষরটা আরেকবার আছে, ওই অক্ষরটা ডান দিকের অক্ষরের সাথে মিলবে। তাহলে দি মিলবে লামের সাথে, দিল, পরের লামে আছে জের, এটা প্রকাশ্য দেখা যাচ্ছে, দিল্লি, মানে দেরি করা যাবে না, দিল্লি। এখানে যেমন সার, দেরি করা যাবে না, তাড়াতাড়ি, এখানেও এরকমই, দিল্লি। এটা আলিফ জবর দেওয়া, এর নাম এখন হামজা, তার হামজা জবর আ। এখানে আসে তাজদিদ, তাজদিদের সাথে তাজদিদের ভিতরে এখানে একটা মনে মনে কী আছে? বা আছে। তাহলে এখানে বায়ের রূপে তাজদিদ, এই জন্য এখানেও একটা বা আছে, তাহলে আ মিলবে বায়ের সাথে, আপ। পরের বায় আছে কি? এই যে জবর, এই বায়ের উপরে জবর এটা, তাহলে আপ বা, আব্বা। এখানে আসছে তাজদিদ, ডানে আসছে জবর, আলিফে জবর, অর্থাৎ এটাকে এখন হামজা পড়তে হবে, তাহলে হামজা জবর আ মিলবে মিমের সাথে, আম। এখানে মনে মনে মিম আছে এটার ভিতরে, তাহলে আম, পরের মিমে আছে জবর মা, আম্মা। আরেকটা নিয়ম আছে পড়ার ভিতরে, অর্থাৎ নুনে এবং মিমে যদি তাজদিদ থাকে তাহলে ওয়াজিব গুন্না হয়, অর্থাৎ ধরে রাখতে হয়। আম, এই যে অনেকক্ষণ ধরে রাখলাম, এই ধরে রাখাকে গুন্না বলা হয়। আম মা, পরের বারে কোনো ধরে রাখা যাবে না, পরের বারে জবর, অর্থাৎ হরকত, তখন তাড়াতাড়ি। আম, মিম জবর মা, আম মা। আশা করি বুঝতে পারছেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।